হ্যাঁ হ্যাঁ মহাদেব। আজকের ভিডিও সম্পূর্ণ গঙ্গা স্নান পদ্ধতি নিয়ে। দেখুন, গঙ্গা স্নান আমরা অনেকেই অনেক সময় করে থাকি, তবে এই যে একটা বিরল যোগ, 144 বছরের যে বিরাট একটা বিরল যোগ যা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগে, মহাকুম্ভ নামে পরিচিত। এবং এই মহাকুম্ভের মধ্যে, মানে এই 144 বছরের এই যোগের মধ্যে আমরা যে জন্মগ্রহণ করেছি, বা কেউ কেউ সেটা স্বচক্ষে দেখছে বা সেখানে যাওয়ার পারমিশন পেয়েছে ঈশ্বরের কাছ থেকে, এটা অনেক বড় ব্যাপার। দেশ বিদেশ থেকে বহু সংখ্যক মানুষ আসছেন। তবে লক্ষ্য করে দেখবেন যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু সব মানুষ সেখানে যেতেও পারছেন। আপনার টাকা থাকলেও আপনার মন আছে এমন কোনো কথা নেই। আপনার মন চাইলেও আপনার সামর্থ্য হচ্ছে না বা সুযোগ সুবিধা হচ্ছে না। তো এখানে একটা ঈশ্বরের বড় খেলা যে কারা ওই প্রয়াগ পর্যন্ত পৌঁছতে পারবে বা ত্রিবেণী সঙ্গমের ডুব দিতে পারবে। অনেকে দেখছেন যে প্রয়াগে যাওয়ার পরেও কেউ যমুনার ঘাটে বা কেউ গঙ্গার ঘাটে ডুব দিচ্ছে, কিন্তু অরিজিনাল যে ত্রিবেণী সঙ্গম, যে মধ্যিখান, সেই মধ্যিখানে কিন্তু সবাই যেতে চাইছেও না, অনেকে ভয়তে যায় না, বা অনেকে যাওয়ার সামর্থ্য পর্যন্ত পাচ্ছে না। তো এখানে একটা বিরাট বড় খেলা হলো ঈশ্বরের, যে ঈশ্বর কাকে পছন্দ করবে ওখানে যাওয়ার জন্যে। অবশ্যই সুকর্মের অধিকারী তারা, অবশ্যই। তো তাদের পায়ে প্রথমেই আমার শতকোটি প্রণাম, যে আপনাদের মানে সৌভাগ্য যে আপনারা প্রয়াগ পর্যন্ত যাচ্ছেন এবং ত্রিবেণী সঙ্গমে চান করছেন। তো এই যে গঙ্গা স্নানের মাধ্যমে আমাদের একটা কথা প্রচলিত আছে যে গঙ্গায় ডুব দিলে পাপের ক্ষয় হয়। দেখুন, পাপের ক্ষয় কতটা হয় তা বলতে পারবো না, কারণ পাপের যদি সত্যি ক্ষয় হতো তাহলে ওখানে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা যাচ্ছে ডুব মারতে, তারা জায়গা পেত না। কারণ তথাকথিত মানে সমাজে যারা অর্থের দম্ভে বা অর্থের ক্ষমতায় যারা মানে কুকর্ম করে বেড়ায়, তো তারা আগে ওই সমস্ত জায়গায় গিয়ে ডুব মেরে আসতো, যে একটা করে পাপ করবো, একটা করে ডুব মারবো, সুতরাং আমার পাপের ক্ষয় হয়ে যাবে। তো গঙ্গায় ডুব মারলে পাপের ক্ষয় হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরঞ্চ বলতে পারেন, যদি মনকে পবিত্র রেখে, যদি ঈশ্বরের আরাধনায় এগিয়ে গিয়ে এবং ঈশ্বরের কৃপা লাভ করে যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন, তো আপনার কিছুটা আধ্যাত্মিক পথের উন্নতি হতে পারে, এর বেশি কিছুই না। তো আজকে ভিডিওটা এই নিয়েই, যে এই যে গঙ্গা স্নান আমরা করছি বা গঙ্গায় ডুব মারছি, শুধু যাচ্ছি আর ডুব মেরে চলে আসছি, এতে কিন্তু কোনো কাজের কাজ হবে না। শাস্ত্র অনুসারে কিছু নিয়ম আছে যা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। দেখুন, ত্রিবেণীতে যান বা না যান, অনেকেই আছেন যারা কলকাতার আশেপাশে থাকেন, যারা দক্ষিণেশ্বরে ডুব মারেন। এবং সবথেকে ভালো দিন হচ্ছে এই 29শে জানুয়ারি, যা মৌনী অমাবস্যা নামে পরিচিত। তো এই মৌনী অমাবস্যার দিনও আপনি ডুব মারতে পারেন। এবং যদি তারপরেও আছে 3রা ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। তো এই এখনও বাকি 3টে দিন আছে এবং সঙ্গে মৌনী অমাবস্যা আছে। তো প্রয়াগেই যেতে হবে এমন কোনো কথা নেই, আপনি বাড়ির কাছের গঙ্গাতেও আপনি ডুব মারতে পারেন। তবে নিয়ম কিছু আছে, সেগুলো নিয়েই আজকের ভিডিও। তো এই ভিডিওতে প্রথমেই বলবো যে গঙ্গার কাছে নেমেই আপনারা মানে সঙ্গে সঙ্গেই গঙ্গায় গিয়ে ডুব মারতে শুরু করবেন না। প্রথমে পারলে কিছুক্ষণ আপনি মেডিটেশন করুন। মেডিটেশন করলে দেখবেন আপনার মন কিছুটা চিত্তচাঞ্চল্য থেকে রক্ষা পেয়েছে, কিছুটা মন স্থির হয়েছে। এরপরে গঙ্গার বক্ষে সাষ্টাঙ্গে প্রণাম করুন, গঙ্গার পাড়ে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করুন। এবং প্রথমেই পা দেবেন না, প্রথমেই গঙ্গা জলে আগে হাত দুটো ছোঁয়ান এবং সেই হাত দিয়ে কিছুটা জল নিয়ে আপনার মাথায় ছেটাবেন এবং মানে মার আশীর্বাদটুকু আগে নিন। এবং এরপরে মার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যে মা, তথাকথিত কথা বা শাস্ত্র অনুসারে বা আমার নিজের মন থেকেও আমি এসেছি যে আমার কিছু পাপের ক্ষয় করার জন্যে তোমার জলে ডুব মেরে, তো তুমি কত বড় মহান যে এই মানে আমার পাপ তুমি নিজের মধ্যে নিয়ে নিচ্ছ। তো এর জন্যে প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এরপরে গঙ্গায় নামবেন এবং গঙ্গায় নামার পরে প্রথমেই জলশুদ্ধির যে মন্ত্র, অর্থাৎ আমাদের যে প্রধান প্রধান যে নদী, মানে গঙ্গার মতন আরও কিছু নদী আছে, যে নদীগুলোর নাম অবশ্যই নিতে হয়, যেমন নমো গঙ্গে চ যমুনা চৈব নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিহাং কুরু, এটা অন্তত অবশ্যই বলবেন। এবং এরপরে যদি মনে করেন যে এই মন্ত্র আমি উচ্চারণ করতে পারলাম না, আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, সমস্ত নদীকে সাক্ষী রেখে মায়ের কোলে ডুব দেবেন। এবং এই ডুব দেওয়ার সময় কিছু আগে দেখবেন, অনেক সময় আমরা জলে নেমে পর কী করি,
মুখে কিছুটা জল নিয়ে একটু কুলকুচি করে জলটা ফেলে দিই। গঙ্গায় এ জিনিস কখনোই করবেন না। গঙ্গা কখনো আপনার শরীরকে পরিষ্কার করার জন্যে না, আপনার মনকে পরিষ্কার করার জন্যে। এবং গঙ্গায় নামার পরে কখনোই গা হাত পা ডলবেন না। অনেকে আছে, আমরা সবাই করি, মানে জলে নামলেই আমরা গা হাত পা ডলতে শুরু করি, তো এটা কখনোই করবেন না। এবং গঙ্গায় ডুব দেওয়ার জন্যে অনেকে বলেন যে কতগুলো ডুব মারবো, তো গঙ্গাতে আপনি 3টে, 5টা, 7টা, 11টা ডুব মারতে পারেন। এবং এই ডুবগুলো মারার আগেও কিছু নিয়ম আছে। যেমন ধরুন, আপনি প্রথম যে ডুবটা মারবেন সেই ডুবটা মেরে উঠে আপনি বলবেন যে এই ডুবে যদি আমার কোনো পুণ্যি হয়ে থাকে তো সেই পুণ্যির ভাগ আমার বাবা মার কাছে যাক, কারণ তাদের জন্য আজ আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। দ্বিতীয় ডুবে আপনি আপনার পরিবার, স্ত্রীর জন্য হলে স্ত্রী, স্বামীর জন্য হলে স্বামী, বা আপনার সমস্ত বন্ধুবান্ধব বা আপনার সন্তানের জন্য আপনি ওই পুণ্যিটা, দ্বিতীয় ডুবের পুণ্যিটাকে দিয়ে দেবেন। এবং এরপরে যদি কেউ দীক্ষিত মানুষ হয়ে থাকেন তো সেক্ষেত্রে তৃতীয় ডুবের পুণ্যি গুরুদেবের জন্যে অর্পণ করবেন। এবং চতুর্থ ডুবের পুণ্যিটা আপনি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করবেন। চতুর্থ ডুব যখন মারবেন, যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে ডুব মারবেন, তখন অবশ্যই আপনার মুখ যেন দক্ষিণ দিকে থাকে। এরপরে লাস্ট, মানে 5টা ডুব যদি কেউ মারেন, তো 5টা ডুবের শেষ ডুবটা আপনি নিজের জন্য মারবেন। কারণ আমরা অনেক সময় বলি আমার কিছু চাই না, আমার সন্তান, আমার পরিবার, এরা ভালো থাকুক, কিন্তু না, ঈশ্বর যেদিন আপনাকে পাঠিয়েছিল সেদিন আপনি একা ছিলেন, এবং যেদিনকে ফিরে যাবেন সেদিনও আপনি একা যাবেন। তো ঈশ্বর আপনাকে বলবে যে পৃথিবীতে যে পাঠিয়েছিলাম তুই নিজের জন্য কি করে আসলি, তো নিজের জন্য কিছু পুণ্য অর্জন করে আসুন। কিছুটা আধ্যাত্মিক পথে এগোনোর জন্যে এটুকুও দরকার হয়। তো শেষ ডুবটা আপনি নিজের জন্য মারবেন। এরপর যদি মনে করেন আপনি আরও কিছু ডুব লাগাতে চান তো অবশ্যই লাগাতে পারেন। এরপর মানে এই ডুব পর্যন্ত হয়ে যাওয়ার পরের যে ঘটনা, সেটা আরও একটুখানি কঠিন, কারণ শীতকাল চলছে, গঙ্গায় ডুব মেরে উঠেই আমরা আগে চেষ্টা করি কী করে গাটা মুছবো। এখানেই প্রথম ভুল মানুষ করে, কারণ আমরা মৃত্যুর পর আমরা পঞ্চভূতে বিলীন হয়ে যাই। পৃথিবী, অগ্নি, বায়ু, জল, ভূমি, সব কিছুর মধ্যে আমাদের আত্মা বিলীন হয়ে যায়। তো এই পঞ্চভূতের শক্তিকে নিজের মধ্যে ধারণ করার জন্যে গঙ্গা স্নান করে ওঠার পরে গাকে কখনোই তোয়ালে বা গামছা দিয়ে মুছবেন না। চেষ্টা করবেন কিছুক্ষণ অন্তত বাতাসে ওঠা বা রৌদ্রের তাপে গায়ের জল গায়ে শুকিয়ে যাক, চেষ্টা করবেন। অবশ্যই জানি যে জামা কাপড় পরিহিত অবস্থায় মানে ভিজে গায়ে থাকা সত্যি টাফ ব্যাপার, তবুও চেষ্টা করবেন যতটা সম্ভব ওই জলটাকে গায়ের সাথে শুকোতে দেওয়ার। এবং কখনোই পরিধানে যে বস্ত্র আছে সেই বস্ত্রের নিচের অংশটা আমরা অনেক সময় নিংড়ে জল থেকে উপরে উঠি যাতে জলটা বেশি করে না পড়ে, তো এই নিংড়ানোটা অবশ্যই করবেন না। গঙ্গায় কখনো নিংড়ে জল ফেলতে নেই। তো এভাবে এবার স্নানের পরে এটুকু নিয়ম আপনারা করবেন। এরপরে ঘাটে দাঁড়িয়েও করতে পারেন বা জলের মধ্যে দাঁড়িয়েও করতে পারেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করতে হয়। প্রত্যেক অমাবস্যা বা গঙ্গায় ডুব দেওয়ার পরে আপনারা অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু করবেন, কারণ পিতৃপুরুষগণ আপনার জন্যে আজকে পৃথিবীর বুকে কিছু রেখে গেছে বলে আপনি করে খাচ্ছেন, বা কথার কথা তাদের নামটুকু অন্তত আপনার নামের সাথে জুড়ে আছে, এটাও অনেক বড় ব্যাপার। তো সেই জন্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু ভোগ অর্পণ করতে হয়। কিছু না পারেন আপনার 2 হাতে করে জল তুলবেন, এবং এই জলটা যখন তুলবেন তখনও আপনার মুখ যেন দক্ষিণ দিকে থাকে, এবং যখন জলটা অর্পণ করবেন তখন সোজাসুজি জলটা ফেলে দেবেন না। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মধ্যিখানে যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশ দিয়ে যারা তর্পণ করেন তারা জানেন, এই ফাঁকা অংশটা দিয়ে ওই জলটা ডান দিকে ফেলে দেবেন, দক্ষিণ দিকে মুখ করে। এটা নিয়ম। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করতে গেলে এভাবে করতে হয়। তো এভাবে করবেন, এবং এরপরে আপনি অবশ্যই করবেন গঙ্গার পাড়ে বসেই গঙ্গা মাটি দিয়েই শিবলিঙ্গ গড়বেন। একটু উঁচু করে নেবেন, শিবলিঙ্গ গড়বেন। সেখানে দুধ, ঘি, মধু, চিনি, দই কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট গঙ্গা জল। যদি ঘটি না পারেন তো হাতের আঁচলা কেটেই জল দিয়ে বাবার মাথায় জল অর্পণ করবেন, ওই গঙ্গা জলই অর্পণ করবেন, এবং বাবার কাছে নিজের দোষ ত্রুটি ক্ষমা প্রার্থনা করবেন। এমনকি ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন যে এত কোটি মানুষের মধ্যে বাবা আপনাকে
পছন্দ করেছে ওই প্রয়াগে যাওয়ার জন্যে, আপনাকে সৌভাগ্য প্রদান করেছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। এবং ওই শিবলিঙ্গ গড়ার পরে ওইভাবে রেখে চলে আসবেন না, শিবলিঙ্গকে ভেঙে আবার মাটির সাথে মিশিয়ে দেবেন। এরপর বলি যে এ তো গেল গঙ্গা স্নান পদ্ধতি। গঙ্গাকে আপনি কিছু অন্তত দিতে হয় উপঢৌকন হিসাবে, বা মাকে ভোগ লাগানোর জন্য কিছু দিতে হয়। মা আপনার পাপ নিজের মধ্যে নিচ্ছে, আপনাকে আধ্যাত্মিক পথে ঠেলছে, আপনার সমস্যা থেকে মুক্তি দিচ্ছে, তো অবশ্যই মাকেও কিছু দিতে হয়। তো যারা ত্রিবেণীতে যাচ্ছেন তারাও করবেন, যারা এমনি গঙ্গা ডুব দিচ্ছেন তারাও করবেন। একটা ঝুনো নারকেল নেবেন, একটা লাল চেলি কাপড় নেবেন, লাল কাপড় নতুন কাপড় হলেই হবে, তো দশকর্মার দোকানে চেলি কাপড় পাওয়া যায়, তো লাল চেলি কাপড় নেবেন, একটা নারকেল নেবেন, একটা টাকা নেবেন, একটু মিষ্টি নেবেন, একটা পান নেবেন, একটা সুপারি নেবেন। এটা নিয়ে গঙ্গার জলে মাকে প্রবাহিত করে দেবেন যে মা, তোমাকে আমি এটুকু ভোগ অর্পণ করলাম, তুমি এটুকুতে সন্তুষ্ট হয়েও। এবং এরপরে একটু ধূপধুনো অবশ্যই আপনি দেখাবেন। চাইলে আপনি গঙ্গাবক্ষে একটা প্রদীপও প্রজ্বলন করতে পারেন এবং সেটা নদীতে ভাসিয়েও দিতে পারেন। তো এই হলো সম্পূর্ণ গঙ্গা স্নান পদ্ধতি। এর পরবর্তীতে আপনি চাইলে যদি বাড়িতে জপ তপ করেন, সেই জপ তপটুকুও ওই গঙ্গার পাড়ে বসেও আপনি করুন। জানি কোলাহল, তবুও মনকে একটু স্থির করুন। কিছু না হোক, এখনকার ফোনের দুনিয়ায় সবার কাছেই হেডফোন ইয়ারফোন থাকে, তো সেটাকে কানে লাগান এবং ওম শব্দটাকে চালিয়ে দিন ইউটিউবে, দিয়ে কিছুক্ষণ অন্তত এটাকে আপনি চ্যান্ট করুন ভিতর ভিতর। তো দেখবেন আপনি কতটা শান্তি পাচ্ছেন। এবং এই কুম্ভ থেকে ফেরার পর বা এইভাবে গঙ্গা স্নান করে বাড়িতে ফেরার পর দেখবেন আস্তে আস্তে অটোমেটিকভাবেই আপনি আধ্যাত্মিক পথের দিকে এগোচ্ছেন, কারণ আপনার পথের বাধা কিছুটা আপনি পরিষ্কার করে এসছেন। এবং অবশ্যই এটা বলবো যে যারা আধ্যাত্মিক পথের মানুষ, তারা এইভাবে গঙ্গা স্নান করার জন্যে অবশ্যই মানে চেষ্টা তারা নিজেরাই করবেন। কিন্তু অনেক মানুষ আছেন যারা অহংকারে মত্ত হয়ে বলে টাকা থাকলেই যাওয়া যায় না, টাকা থাকলে যাওয়া যায় না। আপনি চিন্তা করে দেখবেন, যাদের টাকা আছে তাদের মন নেই, কারণ তারা সুখ সুবিধাযুক্ত মানুষ। প্রয়াগের মতো জায়গায় এত লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, সেখানে গিয়ে ঠিকঠাক থাকার জায়গা, খাওয়ার জায়গা এগুলো পাওয়া যায় না। এগুলো সুখ সুবিধার জন্যে তীর্থ নয়। তীর্থে গেলে একদিন ফলাহার করে থাকতে হয়, একদিন শুধু জল খেয়ে থাকতে হয়, একদিন অন্ন গ্রহণ করতে হয়, তাও একবেলা। এটা সবার দ্বারা সম্ভবও হয়ে ওঠে না। তো সেই জন্যই বলবো যে গঙ্গা স্নান করে উঠে অবশ্যই নিরামিষ আহার করবেন, কখনোই আমিষের দিকে যাবেন না। এবং এভাবে গঙ্গা স্নান করে আসুন। তো অহংকার না করে যদি সম্ভব হয়, যেভাবেই হোক এই 144 বছরের যোগটাকে কেউ মিস করবেন না। যেভাবেই যেতে পারেন অবশ্যই যাওয়ার চেষ্টা করুন, কারণ এ এক মহাজাগতিক বিরল দৃশ্য যে এত মানুষ এভাবে গঙ্গাবক্ষে স্নান করছেন এবং এই যোগে আপনার জন্ম হয়েছে, এই যোগ আপনি দেখতে পাচ্ছেন, যা আপনার পরবর্তী জেনারেশনও হয়তো দেখতে পাবে না। তো সেই জন্যে এই যোগটাকে কাজে লাগান। আর চেষ্টা করুন প্রয়াগে যাওয়ার। সম্ভব না হলে বাড়ির কাছে যেভাবে গঙ্গা প্রবাহিত হচ্ছে 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যেভাবেই হোক আপনারা যাওয়ার চেষ্টা করুন। এই মৌনী অমাবস্যা খুবই স্পেশাল একটা তিথি আমাদের মানে শাস্ত্র অনুসারে। তো এটাকে কাজে লাগান। পিতৃদোষও যেমন খণ্ডন হবে, আপনার জীবনের অনেক সমস্যার থেকেও আপনি মুক্তি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।